আবারও তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিও হচ্ছে শ্রীকৃষ্ণের বাবার বৈঠকখানা। বৈঠকখানার এর শুদ্ধ নাম নন্দভবন। নন্দই শ্রীকৃষ্ণের বাবার নাম। আর শ্রীকৃষ্ণের ছোটোবেলাটা এখানেই 11 বছর বয়স পর্যন্ত এখানেই কেটেছিল। আর এখানে আছে 84টা খাম্বা। আর এই 84টা খাম্বা একসাথে গোনা যায় না, যতবারই গুনবা ততবারই আলাদা আলাদা কাউন্টিং আসে। তো এরকমই প্রাচীন একটা কথা। আর আমরাও চেষ্টা করে দেখলাম, তাই হলো। তো একসাথে এই 84 খাম্বাটা গোনা যায় না। জানি না এটার কী মহত্ব। আর এর ভিতরেই এখনও বহু প্রাচীন এই 84 খাম্বা এখনও দেখা যাচ্ছে। এটি কিছু সংস্কারও হয়েছিল। এই ভেতরে প্রবেশ করেই সত্যি অনুভূতিটাই অন্যরকম হচ্ছিল। এই 84 খাম্বা বহুত শুনেছিলাম, নন্দভবন বৈঠকখানা। এখানে শ্রীকৃষ্ণের বাবা বৈঠকখানা ছিল। এখানেই বসে তাদের অনেক কথোপকথন হতো। আর এই 84 খাম্বার রহস্যটাই অবাক করা লাগলো। কেন অনেকবার চেষ্টা করলাম, যতবারই গুনলাম 84 খাম্বা একবারও গুনতে পারলাম না। 19-20 হতেই হচ্ছে। যা খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দর্শন পেয়ে তোমরা অবশ্যই একবার রাধে রাধে বলে দিও। জয় শ্রী রাধেশ্যাম। আমার তো খুবই ভালো লাগলো, তাই তোমাদের এই ভালো মুহূর্তগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে তোমাদের মতামত দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি এরকম তোমাদের আরও নতুন নতুন ভিডিও দিতে থাকবো, তোমরা যদি অনেক অনেক ভালোবাসা দাও। আর আমার চলছে এখন বৃন্দাবন ট্যুর। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ব্রহ্মাণ্ড ঘাট। ব্রহ্মাণ্ড ঘাট তার মানেটা কি বেশিরভাগ লোক তোমরা জানিয়ে থাকো। আবারও আমি তোমাদের নতুন করে বলছি। প্রথমে আগে আমরা দর্শন করে নেই ব্রহ্মাণ্ড ঘাটের মন্দির। এই ব্রহ্মাণ্ড ঘাটের আমরা ভিতরেই প্রবেশ করছি। তারপর ব্রহ্মাণ্ড ঘাটও তোমাদের দেখাবো, যেখানে শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিল। আর এই দর্শন করে একবার তোমরা রাধে রাধে অবশ্যই করে দিও কমেন্টের মাধ্যমে। আর সত্যি মন থেকে এগুলা যখন দর্শন করবে, অনুভূতিটাই অন্যরকম কাজ করে। এখন তোমাদের দেখাবো, এখানটা দেখো, এখানে প্রচুর ভক্তগণরা মানসিক করে বা শ্রীকৃষ্ণের মুখে মাটি দেওয়ার জন্য এখানে অনেক মানুষ মাটি এখানে দান করেছে। এই মাটি যাতে শ্রীকৃষ্ণের মুখে যায়, সেই জন্য এখানে অনেক মানুষ দিয়ে থাকে। যদি মন প্রাণ থেকে তোমরা দাও, অবশ্যই সে শ্রীকৃষ্ণের মুখেও এই মাটি চলে যাবে। এইভাবেই চলছে। খুব ভালো একটা দৃশ্য দর্শন দেখো, এই শ্রীকৃষ্ণ মুখে মাটি, আর তার মুখেই মধ্যে মা যশোদা দেখতে পেয়েছিল পুরা ব্রহ্মাণ্ড। আর তারপরেই হয়ে গেছিল এই যমুনার পাশেই এই ঘাটের নাম ব্রহ্মাণ্ড ঘাট। সত্যি এই দর্শন সামনাসামনি করে এক অন্যরকম আনন্দ। আর এই আনন্দই তুলে ধরলাম তোমাদের সামনে। চলে আসলাম চিন্তাহারণ চিন্তাহারণ মহাদেবের এখানে ঢুকে প্রবেশ করা মাত্রই আগে ঘন্টা বাজিয়ে নিলাম। তারপরে দর্শন করে নিচ্ছি চিন্তাহারণ মহাদেব। আর এই মহাদেবের দর্শন পেয়েও আমাদের মনটা ভরে গেল। তোমরা অবশ্যই একবার এখানে দর্শন পেয়ে হর হর মহাদেব করে কমেন্ট করে দিও। আমার সাথে সাথে তোমরাও এই দর্শন করে নাও। জীবনে তো অনেক কিছু আসে যায়, কিন্তু তোমরা অবশ্যই একবার এই বৃন্দাবন ট্যুর করো, সময় বের করে। অনেক ভালো লাগবে, অনেক শান্তি পাবে। এই হচ্ছে আমাদের চিন্তাহারণ মহাদেব। বের হয়ে আবার চলে আসলাম আমরা পুতনা বধ। আর পুতনা বধ তোমরা ভালো করেই জানো, শ্রীকৃষ্ণ এই পুতনাকে বধ করেছিল। আর সেই স্থানটিই হলো এই জায়গা। এর জন্য নামই হয়েছে পুতনা বধ। ভাবলেই কেমন লাগে, বহু প্রাচীন আগে এই জায়গায় শ্রীকৃষ্ণ পুতনাকে বধ করেছিল। আর এই জায়গায় এসে সত্যি খুবই আনন্দিত। আর এই দর্শন পেয়ে তোমাদেরও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। একবার আজকের জন্য এখানেই শেষ ভিডিও। রাধে রাধে, জয় শ্রী রাধেশ্যাম।